হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 10টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আগের ভিডিও তো দেখেছো যে আমি সৌরভ দাদার বাড়িতে এসেছি তার বার্থডে নিমন্ত্রণে। তো নিমন্ত্রণ তো রাতেই খাওয়া হয়ে গেছে। তো দেখো এখন সকাল সকাল স্নান খাওয়া করে রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব পিসির বাড়ি, সোজা বাড়িতে যাব না। তো পিসির বাড়ি বলতে তোমাদের দাদা ভাইয়ের পিসির বাড়ি, আর আমার হলো পিসির শাশুড়ির বাড়ি। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তা তো ভীষণ রোদ্দুর, তাকানোই যাচ্ছে না। তা ভেবেছিলাম অনেকটাই সকাল করে উঠবো, কিন্তু রাতে তো অনেক রাত্রে ঘুমানো হয়েছে, ওই জন্য সকালবেলা আর উঠতে ইচ্ছেই করেনি। তো দাদারা মোটে আসতেই দেবে না, বলেছিল দুপুরে খাওয়া দাওয়া করে যাবে। তা আমরা বললাম না। তো দেখো চলে এসেছি, এটা গোপালনগর বাজার। তা এখান থেকেই মিষ্টি নেব পিসিদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর পিসিদের বাড়িটা হলো বনগার পাশেই। তো তোমাদের দাদা ভাইকে বললাম রসগোল্লা নিতে হবে না, ল্যাংচা নাও। তাই যে ল্যাংচাটাই নিয়ে নিচ্ছি। তো নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ছি। আর পিসির বাড়িতে যাবার কারণ হলো আগামীকাল হচ্ছে পিসির ছেলে ওই দেওরের আশীর্বাদ। আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বিয়ে ঠিক হয়ে গেছে, তা দেওরের কালকেই আশীর্বাদ। সেই জন্য আগের দিনই আমরা যাচ্ছি। তার কারণ তোমাদের দাদা ভাইয়ের সর্ব দায়িত্ব দিয়েছে, বাজার ঘাট করা সব কিছু। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি পিসিদের বাড়িতে। তো এসে দেখছি প্যান্ডেলও হয়ে গেছে আশীর্বাদের। ওই দেখো সবকিছু রেডি। আর এটাই হলো পিসমশাই। পিসমশাইয়ের কিন্তু হাত ভেঙে গেছে কদিন আগে। তো এখন আমরা ঘরে উঠছি। আর ঠাকমা না 3-4 দিন আগেই এসেছে। আর এটাই হলো পিসি। তো পিসি তো খুব খুশি হয়েছে। তারপর আমরা ফ্রেশ হয়ে একটু গল্প করছিলাম। আর তোমাদের দাদা ভাই আর দেওর মিলে দুজন এখন যাচ্ছে বনগাঁতে বাজার করতে আশীর্বাদের জন্য। আর এখন আমরা এই যে বসে বসে সবাই মিলে গল্প করছি। আর ঠাকমা তো 2-3 দিন আগে এসেছে, 2-3 দিন। তো তোমাদের দাদা ভাই বলছে আমাকে যে তোমার জন্য কিছু আনতে হবে। আমি বললাম না। আর বাইরেটা দেখছো কি রোদ, যেমন রোদ তেমন গরম পড়ছে। এই যে পিসি, পিসমশাই, ঠাকমা আমরা অনেকক্ষণ ধরে বসে বসে এখন গল্প করছি। আর পিসিও বলছে তুমি অনেক দিন পর আসলে, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আবার বলছে বিয়ের তুমি 2 দিন আগে থেকে আসবে, সবকিছুই করবে। আর কি বলতো, এমনিতে পিসির বাড়ি আসাই হয় না। এই বিয়ের পর 3 বার এলাম আমি। আর পিসিদের ঘরগুলো না রং করা ছিল না, তাই বিয়ে বেঁধে গেছে বলে এখন এই যে দেওরের ঘরটা রং করলো। আর বাদ বাকি সব ঘরগুলো বারান্দা দিয়ে সাদা হোয়াইট সিমেন্টটা মেরে রাখলো। তো দেখতে দেখতে তোমাদের দাদা ভাই আর দেওর চলেও এসছে বাজার করে। আর মিস্ত্রি কাজ করছে ঘরে, ভীষণ নোংরা হয়ে আছে, জায়গা নেই বসবার। তা বাইরেই খেতে দিয়েছে পিসি এখন। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর বিকালবেলা ঘরগুলো পিসি, আমি, ঠাম্মা মিলে 3 জন মিলে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সন্ধ্যাবেলা এখন কাকিমা আর যে কাকার ছেলে 2 জন মিলে আসলো এখন। তা আসার পর ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন সবাই মিলে আবার বসে বসে বারান্দাতে গল্প করছি। আর এত গরম পড়ছে না, ঘরের ভিতরে থাকাই যাচ্ছে না। বাইরের দিকটা একটু হালকা গরম লাগছে বলে বারান্দাতেই সবাই মিলে বসে আছি। তো কালকের কথাই সবাই মিলে আলোচনা হচ্ছে যে কি হবে না হবে এইসব। আর তোমাদের দাদা ভাই আর দেওর আবার চলে গেছে বাজারে টুকিটাকি জিনিস কিনতে। তো এখন অনেকক্ষণ গল্প করার পর এই যে কাকার ছেলেটা বলছে খিদে পেয়েছে। তা তেমন কিছুই নেই, ঝাল ঝাল সবই মিষ্টি জিনিস রয়েছে। তা বলছে তাহলে ঝাল ঝাল করে মুড়ি মাখো। তা কাকিমা মুড়ি মাখলো। তা মুড়ি মাখার পর এখন সবাই মিলে আমরা খাচ্ছি আর গল্প করছি। আর পিসমশাইও বাড়িতে নেই, বাজারের দিকটাই হয়তো গেছে। আর বিকালবেলা আমি চা বানিয়ে দিয়েছিলাম, ওই জন্য এত গরম পড়ছে চা আর বানালাম না এখন। আর কি বলতো, চায়ের অতটা আমার নেশা নেই, খেতে হয় তাই খাই, যে খেতেই হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। তো গরমে বলছে কেউ আর চা খাবো না।
আর কি বলতো, আমি যেখানেই যাই সবার হাতে হাতেই কাজ করে দিই, কাজ করতে ভালোবাসি। তার কারণ কি, আমার যতটা কষ্ট হয় তাদেরও তো কষ্ট হয় বলো, ওই জন্য একটু হাতে হাতে কাজ করে দিলে তাদেরও হেল্প হয় আর কি, সেটা আমি বুঝতে পারি। ওই জন্য আমি সবারই হাতে হাতে একটু কাজ করে দেওয়ার চেষ্টা করি যেখানেই যাই। তো এই দুদিন আমি তো বাড়িতে নেই, সেই বাড়ির গল্প, আশেপাশের কথা, মানে আমাদের এখানে একজনের ভীষণ শরীর খারাপ হয়েছে, সেই গল্পই করছে কাকিমা। তো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর পিসি যে চলে এসেছে রান্নাঘরে রাতে রান্না করতে। তা রাতে রান্না বলতে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে করবে আর ভাত করবে, আর কাকিমা তরকারিটা কেটে দিচ্ছে, ওই জন্য আমি আর দিলাম না। তা বলছি মানে অন্যদিন গ্যাসে করি, আজকে উনুনেই করব। আর পিসিদের না একটা গরু আছে, তা সেই গরুর অনেকটা করেই দুধ হয়, তা সেই দুধ রেখেছে খাবার জন্য। তা দেখো দুধটা আমাকে বলছে জাল দিতে, তা আমি এখন দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর মিষ্টিও রয়েছে, আমরা নিয়ে এসেছিলাম, আরও বাড়ি থেকেও নিয়ে এসেছিল, তো সেই মিষ্টি রয়েছে। তা দুধ দিয়ে আর মিষ্টি দিয়ে ভাত খাবো রাতের বেলাতে, অনেক দিন খাওয়া হয়নি। আর আমি না দুধটা খেতে ভালোবাসি, কিন্তু মানে দু একদিন অ্যাসিডিটি হয়ে যায় দুধ খেলে, ওই জন্য ভাবি আর খাই। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, 10টা মতো বেজে গেছে, কিন্তু তোমাদের দাদা ভাই দেওরটা এখনো বাড়িতে আসেনি। আর এক জায়গা থেকে এসে না আর এক জায়গায় কোনো তাল পাওয়া যায় না কাজের কোনো। তো পিসি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর কাকার ছেলেটা বলছে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, তো ও ঠাকমা আর পিসুমশাই খাচ্ছে, আর তোমাদের দাদা ভাই এখনো আসেনি, ওই জন্য বলছি পরে খাবো। তারপর চলে এসেছে দেওর তোমাদের দাদা ভাই, তা এখন আমি পিসি কাকিমা আর তোমাদের দাদা ভাই আর দেওর বলছে আমি একটু পরে খাবো। তা মাছের তরকারিটা অনেকদিন পর খেলাম, তো পিসির হাতে দারুণ হয়েছে। তারপর দেখো দুধ দিয়ে মিষ্টি দিয়ে নিয়েছি। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর প্রচন্ড পরিমাণে গরম পড়ছে, সেই কারণে কেউ আর ঘরে থাকতে চাইছে না, সবাই বলছে বারান্দাতে থাকবো, আর আমি তোমাদের দাদা ভাই আর দেওর থাকছি ঘরে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকতে পারো। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে সবাইকে টাটা।